প্রায় 7 মাস পর গতকাল বুধবার এনসিএল টি-20 টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে সাবেক বাংলাদেশ অধিনায়কের ফেরাটা মোটেও সুখকর ছিল না। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচেই তামিম ফিরলেন স্বরূপে। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র 27 বলে অর্ধশতক তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। টি-20 ক্রিকেটে তামিমের একটি 50তম অর্ধশতক করে অবশ্য তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। 33 বলে 65 রান করেই বিদায় নেন তামিম। তোফায়েল আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি তালুবন্দী হন খালিদ আহমেদের। তামিম আউট হওয়ার পর অবশ্য দলীয় রানও বেশি হয়নি। 10 ওভারে দলীয় 100 তোলা দল শেষ পর্যন্ত 145 রান করতে সক্ষম হয়। মূলত তামিমের বিদায়ের পর চট্টগ্রামের আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। এর আগে ওপেনার মাহমুদুল হাসান জয় 17 বলে 29 রানের ইনিংস খেলেছেন। সাব্বির হোসেন শিকদার করেন 15 রান। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় খেলা নির্ধারিত হয় 15 ওভারে। এর ভেতর চট্টগ্রাম 9 উইকেটে 145 রান করে প্রথম ইনিংসে ইতি টানে। বিপরীতে সিলেট বিভাগের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ। তোফায়েল আহমেদ 2 এবং এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেন। প্রসঙ্গত, এর আগে গতকাল রংপুরের বিপক্ষে ব্যাট হাতে 10 বলে মাত্র 13 রান করে সাজঘরে ফিরে যান তামিম। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।